আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের কিছু নতুন ফিচার যেগুলো 2020-এ এসেছে। তো প্রথম আমরা যে ফিচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগ ইন্টিজার, মানে বিগ আইএনটি যেটাকে বলা হয়। তো এটা শুনলে বোঝা যাচ্ছে যে এখানে ইন্টিজার নিয়ে কথা হবে বা বড় ইন্টিজারের কথা হচ্ছে। হ্যাঁ, আমরা জানি জাভাস্ক্রিপ্টের একটা নির্দিষ্ট মাত্রা ইন্টিজার পর্যন্ত যাওয়া যায়, মানে একটা ইন্টিজারের একটা নির্দিষ্ট হাইস্ট মান আছে, এর উপরে যাওয়া যায় না। তো বিগ ইন্টিজার আপনাকে সাহায্য করবে এর উপরের মান নিয়ে কাজ করাতে। তো যেমন আমরা যদি এখানে দেখি আমাদের কনসোলটাতে একটা নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়ে এবং সেখানের মধ্যে আমরা আমাদের যে ইন্টিজারটা আছে ওইটাকে রাখবো। যেমন ম্যাক্স যদি আমি দিই, আচ্ছা এইভাবে না, নাম্বার দেন ম্যাক্স, আমার যে সেভ ইন্টিজার আছে ওটা যদি আমি দিই তাহলে এখানে আমি একটা ইন্টিজার আসছে, অনেক বড় একটা ইন্টিজার, এবং এই ইন্টিজার পর্যন্ত এটা যাবে। অ্যাকচুয়ালি এটা থেকে আরেকটা যায়, এটা হচ্ছে সেভ ইন্টিজার। তো আমি যদি এটাকে এক বাড়িয়ে দেই এটা কিন্তু 92 পর্যন্ত যাবে, 92 পর্যন্ত যাবে। এর উপর যদি আমি আবার বাড়াই এটাকে নাম দিয়ে, তাহলে কিন্তু এটা আর এর থেকে বড় যাবে না। এখানে আপনি যতবারই নাম প্লাস প্লাস দেন না কেন এটা কিন্তু এর উপর এটা আর কাজ করবে না। তো তখন আপনাকে যেটা করতে হবে বিগ ইন্টিজার, আপনি যদি এর উপর নাম নিয়ে কাজ করতে চান তাহলে আপনার বিগ ইন্টিজার দরকার পড়বে। যেমন আমি যদি এখন দেই নিউ নাম, এবং আমি যদি আমার এই পুরোটাকে দেই, এই পুরোটাকে আমি এখানে কপি করে আমার নিউ নাম রাখলাম, এবং আমাকে এই ইন্টিজারকে অন্য ইন্টিজার থেকে আলাদা করার জন্য এন অপারেটর দিতে হবে। এটার মানে হচ্ছে এটা বোঝাবে যে এটা একটা বিগ ইন্টিজার। এবার যদি আমি এন্টার দেই এবং এখন যদি আমি আমার নিউ নামটাকে ইনক্রিমেন্ট করি তাহলে আমি দেখতেছি এখানে কিন্তু 93 দেখাচ্ছে আমাকে, যেটা আগে হয়নি আমার। এখন যতবারই আপনি এক এক করে বাড়বেন ততবারই কাজ করবে। এখন একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিগ ইন্টিজারের সাথে কিন্তু আপনার বিগ ইন্টিজারেই কাজ করতে হবে। আপনি বিগ ইন্টিজারের সাথে নর্মাল নাম্বার কাজ করতে পারবেন না। মানে ধরেন এখানে যদি আমি নিউ নামটা দেই, নিউ নামের সাথে যদি আমি 5 যোগ করতে চাই তাহলে আমি +5 দিলাম। এখানে কিন্তু আমার একটা এরর দেখাবে, সেটা হচ্ছে ক্যান নট মিক্স বিগ ইন্টিজার উইথ আদার টাইপস, কারণ এটা নর্মাল নাম্বার এবং এটা হচ্ছে বিগ ইন্টিজার। তো এটা করার জন্য বিগ ইন্টিজারের সাথে অন্য নাম্বারের সাথে কাজ করার জন্য আমাদের অন্য নাম্বারগুলোকেও বিগ ইন্টিজারে পরিণত করতে হবে, মানে বিগ ইন্টিজারের সাথেই বিগ ইন্টিজার কাজ করবে। তো এখন আমাদের রেজাল্ট আসছে 98। এরপর আমরা যে ফিচার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নালিশ কোলেসিং অপারেটর। তো আমরা এই অপারেটরটা ব্যবহার করা হয় কোনো নালিশ ভ্যালু চেক করার জন্য। তো আমরা জানি জাভাস্ক্রিপ্টে ফলসি ভ্যালুস আছে, ফলসি ভ্যালুস যেমন 0, দেন এমটি স্ট্রিং, তারপর ফলস, আনডিফাইন্ড, এরকম জাভাস্ক্রিপ্টের ফলসি ভ্যালুস আছে। তো ওগুলো চেক করতে পারি আমরা সাধারণত অর অপারেটর দিয়ে। অর অপারেটর হচ্ছে যেমন আমি যদি এখানে লিখি আনডিফাইন্ড, দেন আমি যদি দেই আমার অর ভ্যালুটা লাইক, এবং যদি এখানে আমি একটা কোনো একটা টেক্সট দিই যেমন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমি যখন এন্টার দিব তখন কিন্তু এখানে আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে। কেন? কারণ আমার বাম পাশে যে ভ্যালুটা আছে এটা কিন্তু আনডিফাইন্ড। হ্যাঁ, তো সেমভাবে আমরা যদি এখানে 0 দেই, বা আমি যদি এখানে এটাকে কপি করি এবং এখানে যদি আমি আনডিফাইনের জায়গায় 0 দেই তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসবে, নাল দিলে হ্যালো ওয়ার্ল্ড আসবে, ফলস দিলে হ্যালো ওয়ার্ল্ড আসবে, নাম দিলেও কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসবে। তো এই অপারেটরটা, মানে যে অর অপারেটরটা আছে, এটার কাজ হচ্ছে যে বাম পাশে কোনো ফলস ভ্যালুস থাকলে ডান পাশেটা প্রিন্ট করা, ঠিক আছে? তো সেমভাবে যখন আমরা এন্ড অপারেটর ইউজ করি, এন্ড অপারেটরের মানে হচ্ছে যখন বাম পাশে কোনো ট্রু ভ্যালু থাকে তখন ডান পাশেটা প্রিন্ট করা। ঠিক তেমনইভাবে আমাদের কাছে এখন আছে নুলিশ কলেসিং অপারেটর। নুলিশ কলেসিং অপারেটর হচ্ছে আমাদেরকে অনলি ডান পাশটা প্রিন্ট করবে যখন আমাদের বাম পাশের ভ্যারিয়েবল হোক বা বাম পাশের মানটা যখন আনডিফাইন্ড অথবা নান হবে। যেমন ধর আমি যদি আপনাদেরকে দেখাই আনডিফাইন্ড, এবং আমি যদি আমার নুলিশ কোলেসিং অপারেটরটা ইউজ করি, সেটা হচ্ছে যে ডাবল কোয়েশ্চেন মার্ক হচ্ছে নুলিশ কোলেসিং অপারেটর। তো এটা যখন বাম পাশের কোনো ভ্যালু আনডিফাইন্ড অথবা নাল থাকে তখনই একমাত্র আমার ডান পাশের ভ্যালুটাকে প্রিন্ট করে। তো এখন যদি আমি এখানে 0 দেই তাহলে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু 0 আসতেছে, এখানে কিন্তু আর ডান পাশেটা প্রিন্ট করতেছে না। ফলস ভ্যালুর সময় কিন্তু আমাদের 0টা কাজ করছিল, বাট নালিশ অনেক সময় এরকম হতে পারে যে আপনি শুধুমাত্র চেক করতে চাচ্ছেন যে আপনার ভ্যালুটা আনডিফাইন্ড অথবা নাল কিনা, সেটা চেক করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি অপারেটরটা আপনার কাজে লাগবে। কারণ আমি যদি নাল দেই তাও কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসবে, কিন্তু আমরা যদি নাল জায়গায় এখানে নট এ নাম্বার বা অন্যান্য ফলস ভ্যালুসগুলো ইউজ করি তখন কিন্তু আমার ডান পাশেটা প্রিন্ট হবে না।
তো নেক্সট যে ফিচার নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ডাইনামিক ইম্পোর্ট। তো এটা অনেকটা ইম্পর্টেন্ট এবং বড় একটা টপিক। তো আমরা জানি আমার নর্মাল ইম্পোর্ট এক্সপোর্ট পদ্ধতি আছে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে, এটাকে আমরা মডিউল সিস্টেম বলি। তো এখানে আমাদের মডিউল সিস্টেমটা ব্যবহার করার জন্য আমাদের টাইপ মডিউল দেওয়া লাগে, এবং দেন আমরা যে মেইন স্ক্রিপ্টটা আছে যেটার মধ্যে আমাদের সকল মেইন থাকবে, মেইন ফাংশন থাকবে, সেখানে ওগুলোকে আমরা মেনশন করি। তো এটা হচ্ছে আমাদের নর্মাল জাভাস্ক্রিপ্ট মডিউল সিস্টেম। তো এটা আমি যদি দেখাই, এখন আমরা এখানে আমি দুইটা ফাইল নিয়ে নিয়েছি, হেল্পার অ্যান্ড হেল্পার 2, এটা জাস্ট আমাদের এক্সাম্পল দেখানোর জন্য। অ্যান্ড এখানে আমি একটা মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়েছি, তারপর একটা ইন্ডেক্স ফাইল নিয়েছি, এবং এখানের মধ্যে আমি ইন্ডেক্সের মধ্যে জাস্ট একটা বাটন নিয়েছি। আমি বলছি বাটনটা নিয়ে এখন আমরা কাজ করব না, বাটনটা আমি একটু পরে দেখাচ্ছি। এবং এখানে আমি জাস্ট বলে দিয়েছি আমার মেইন যে জাভাস্ক্রিপ্টটা আছে ওইটাকে লিঙ্ক আপ করে দিই, এবং এখানের মধ্যে আমি আমার যে দুইটা ফাইলের মধ্যে যে টেক্সট যে আমার ভেরিয়েবলগুলো আছে ওগুলোকে এক্সপোর্ট করে এখান থেকে ইম্পোর্ট করে আমি কনসোল লক করে দিয়েছি। তো আমি আউটপুটটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি আউটপুট। এখানে আমার দুটা টেক্সট দেখাচ্ছে, হেলো আই এম হেল্পার ভার্সন 1 অ্যান্ড হেল্পার ভার্সন 2। তো এটা হচ্ছে আমার নর্মাল জাভাস্ক্রিপ্ট, মানে এটা আমরা আগে যেভাবে ইম্পোর্ট এক্সপোর্ট ইউজ করতাম। তো এখন যে নতুন ডাইনামিক ইম্পোর্ট আছে সেটা কিভাবে ইউজ করে, তো সেটা ইউজ করার জন্য আমাদেরকে ইম্পোর্ট ফাংশনটা ইউজ করতে হবে। তো আমরা ইম্পোর্ট ফাংশনটা নিয়ে নিই। এরপর আমাদের এখানের মধ্যে আমাদের যে পার্টটা আছে পার্টটা দিয়ে দিতে হবে, যেমন এখানে আমি যে পার্টটা দিয়েছি সেম এখানের মধ্যে আমাদের এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আমার কোড দেওয়াই আছে। এরপর আমাদের এই যে ফাংশনটা আছে এটা কিন্তু আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করবে। আমরা জানি জাভাস্ক্রিপ্টে প্রমিস নিয়ে কীভাবে কাজ করতে হয়, আমাদেরকে দেন দিয়ে কাজ করতে হবে। এরপর আমাদের একটা এখানে কলব্যাক ফাংশন থাকবে, এবং সেখানের মধ্যে আমাদের বলে দিতে হবে যে একটা প্যারামিটার যে আমরা কি চাচ্ছি আউটপুটটা। তো আমি এটাকে যেহেতু এখানে যেরকম নাম দিয়েছি আমি হুবাহু এরকম দিয়ে দেখাচ্ছি। এবং এখানে যে আমার কনসোল লকটা করা হয়েছে সেটা আমি এখানে ভিতর দিয়ে দিই। তো এখানে আমাদের যে কনসোল লকটা আছে আমি এখানে দোনোটাই আমার নর্মাল যে এখন নতুন ইম্পোর্টটা আসছে আমাদের ডাইনামিক ইম্পোর্ট এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এবং বাকিগুলোকে আমি এখানে কমেন্ট আউট করে দিই আপাতত, যাতে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। এবং আমরা যদি এখন সেভ করি তাহলে আমরা সেম আউটপুটটাই পাবো, হেল্পার ভার্সন 1 হেল্পার ভার্সন 2 সেম আউটপুটটাই পাইলাম। হ্যাঁ, এখানে এখন কথা হচ্ছে এটা কিন্তু আসলে লাভটা কি হলো, লাভটা তো কিছু দেখতেছি না এখানে, কারণ আগে যে একটু এক লাইন লিখতে হইতো এখন আমাদেরকে আরও বেশি লিখতে হচ্ছে উল্টা। তো এখানে লাভটা কি, লাভটা হচ্ছে এখন আমাদের যে ডাইনামিক ইম্পোর্টটা আছে এটাকে আমরা চাইলে কন্ডিশনে ইউজ করতে পারি, তারপর চাইলে সেটাতে আমরা আরও বেশি কন্ট্রোল করতে পারি, এটাকে লেজি লোডও করতে পারি। লেজি লোড মানে হচ্ছে যখন আপনার কোনো একটা ইম্পোর্টের দরকার পড়বে একমাত্র তখনই আপনি ইম্পোর্টটা লোড হবে, এর আগে লোড হবে না। তো যেমন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে এখানে একটা আমার বাটন নিয়েছি, বাটনটা আমরা এখন কাজ করব। তো আমি চাচ্ছি যে এখানে যে বাটনটা আছে এটাকে ক্লিক করলে তখনই আমার ফাইলটা লোড হবে, মানে বাকি হেল্পার ফাইলগুলোকে লোড করব, আউটপুটটা আমি আমার কনসোল লগে দেখাবো। তো সেটা কিন্তু আমরা চাইলে এইটা দিয়ে করতে পারতাম না, এখানে কিন্তু আমরা চাইলে তখন ইম্পোর্ট এটা দিয়ে করতে পারতাম না। ইম্পোর্ট কিন্তু কখনো কোনো আমরা ফাংশন বা ভিতরে ইউজ করতে পারি না, কোনো ব্লকে আকারে ইউজ করতে পারি না। তো সেটা আমরা ডাইনামিক ইম্পোর্ট দিয়ে করতে পারবো। ডকুমেন্ট দিয়ে আমার বাটনটাকে সিলেক্ট করে নিই। ওকে, তো এখানে আমি আমার যে বাটনটা আছে এটাকে সিলেক্ট করে নিয়েছি এবং বলছি এখানে একটা ইভেন্ট লিস্টেনার অ্যাড করে যখন এটাকে ক্লিক করা হবে তখনই আমার ইম্পোর্ট হবে, এবং ইম্পোর্টটার পরে আমি কনসোল লক করবো। তো এটার আউটপুটটা আমরা দেখে আসি কি হয়। ওকে, তো এখন কিন্তু আমার কোনো এখানে রেজাল্ট আসে নাই। তো আমি যখনই শো বাটনে ক্লিক করলাম এখানে আচ্ছা আমার একটা ভুল হয়েছে, প্রমিসে সেকেন্ড জেএস ইজ নট ডিফাইন্ড, আমার এখানে কোথাও একটা ভুল হয়েছে। আচ্ছা, এখানে আমার আমি তো শুধুমাত্র একটা ইম্পোর্ট করছি কিন্তু এখানে দুটো কনসোল লক করছি, তো সেটা আমার ভুল হয়েছে। আমি এখানে আরেকটা ইম্পোর্ট করে নিই, এবং এখানে আমার যে হেল্পার 2টা আছে এটাকে আমি দিয়ে দিই। ওকে, তো এখন আমার দুটাই প্রিন্ট হচ্ছে। তখন কথা হচ্ছে যে আমরা আগেরটার মধ্যে আর এটার মধ্যে তো কোনো পার্থক্য দেখতে পারতেছি না। পার্থক্যটা দেখার জন্য আমাদের নেটওয়ার্ক ট্যাবে যেতে হবে, এবং আমি এটাকে সাইড বারে নিয়ে নিই যাতে ভালো করে দেখা যায়। এখন আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো এখানে কিন্তু আমার শুধু মেইন ডট যে জেএসটা আছে ওইটা লোড হচ্ছে, কারণ এটা আমার ইন্ডেক্স ফাইলের সাথে
অ্যাড করা। এই জন্য আমার শুধুমাত্র মেইন যে জেসটা আছে ওইটা কিন্তু প্রিন্ট হয়েছে বা ওইটা লোড হয়েছে, কিন্তু বাকি যে হেল্পার জেসগুলো আছে ওইটার কিন্তু এখনও আমাদের দরকার পড়ে না, এই জন্য ওগুলো এখনও লোড হয় নাই। তো আমি যদি শো বাটনের শো টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে হেল্পার দুইটা আছে ওইটা কিন্তু লোড হয়েছে এবং আমার রেজাল্টটা আমার কনসোলের মধ্যে দেখাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি লেজি লোডিং। আমাকে কিন্তু এখানে ইম্পোর্টের সাহায্যে, ডাইনামিক ইম্পোর্টের সাহায্যে আমি লেজি লোডিং করতে পারতেছি। এছাড়াও আমি চাইলে আমার ডাইনামিক ইম্পোর্টের সাহায্যে আমি কন্ডিশনাল ইউজ করতে পারি। কন্ডিশনাল মানে হচ্ছে ধরেন একটা এক্সাম্পলের জন্য আমি জাস্ট এখানে একটা কন্ডিশনাল লিখি, ইম্পোর্ট পাথ ইকুয়াল টু, এখানে আমি একটা টার্নারি অপারেটর ইউজ করি। যেমন যদি বলি 1 যদি 2 থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে হেল্পারকে, না হয় প্রিন্ট করবে হেল্পার 2কে। এবং এখানের মধ্যে আমার ইম্পোর্টের মধ্যে আমি এটা ভেরিয়েবলটাকে দিয়ে দেবো। ওকে, তো এখানে আমার আজটা কাজ করে, আমার এখানে যেহেতু কন্ডিশন ইউজ করছি আমি একটা ইউজ করি। তো এখানে আমি বলছি যে আমার যদি একটা 2 থেকে বড় হয়, কারণ আমরা জানি এটা ফলসই হবে, তাহলে আমাদের এটা প্রিন্ট করবে ট্রু হলে, এবং ফলসের এটা প্রিন্ট করবে, মানে হচ্ছে এখন হেল্পার 2 প্রিন্ট করবে। তো আমরা যদি দেখি আমাদের কোনটা প্রিন্ট করছে, শো টেক্সট অ্যান্ড এখানে হেল্পার ভার্সন 2, মানে হচ্ছে এখানে হেল্পার 2টা প্রিন্ট করছে। এখন যদি আমরা নেটওয়ার্ক ট্যাবে যাই তাহলে আমরা দেখবো আমাদের শুধু হেল্পার 2টাই লোড হয়েছে, হেল্পার 1টা লোড হয়নি, কারণ এটার কোনো কাজ নেই এখনও। তো এইভাবে আমরা কন্ডিশনাল ইউজ করতে পারি ডাইনামিক ইম্পোর্টে। এটা হচ্ছে আমাদের ডাইনামিক ইম্পোর্টের সুবিধা। তো আমরা এখন আমাদের জাভাস্ক্রিপ্টের লাস্ট ফিচারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপশনাল চেইনিং। তো অপশনাল চেইনিং সাধারণত অবজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ধরেন এখানে আমরা একটা এক্সাম্পল দেখতেছি, এখানে আমাদের কাছে একটা ইউজার নামের অবজেক্ট আছে এবং এখানে আচ্ছা আমি এটা আপাতত করে রাখি, কমেন্ট করে দিই। এবং এখানে আমাদের এটা কনসোল লক করা হয়েছে একটা ইউজারের একটা ইনফরমেশন, ইউজার লোকেশন, তার ভিতর কোঅর্ডিনেটস, যেটা এখানের মধ্যে আপাতত নাই। আমি যদি আপনাদেরকে রেজাল্টটা দেখাই তাহলে অবশ্যই আমাকে একটা এরর দেবে, রাইট? এখানে বলতেই আছে যে আমাকে কোন নামের কিন্তু আমার কাছে কিছুই নেই। ওকে, তো সাপোজ আপনার কাছে কিছু ডাটা আছে, তার মধ্যে কিছু ইউজারের মধ্যে লোকেশন আছে, কিছু ইউজারের মধ্যে লোকেশন নাই, আপনি এটা শো করাতে যাচ্ছেন। কথা হচ্ছে এখানে যাদের কাছে কিন্তু লোকেশনটা নেই তাদের জন্য কিন্তু ইরোর থ্রো করবে, স্বাভাবিক, রাইট? তো আমরা চাচ্ছি যে সাথে সাথে ইরোরটা না দিয়ে আমাদেরকে একটা শুধুমাত্র আনডিফাইন্ড দেখা, যে এখানে আমাদের এটা ডিফাইন করা নেই। তো সেটার জন্য আগে আমরা যেটা করতাম এখানে, সেটা হচ্ছে এভাবে করতাম। আগে আমরা নর্মালি অবজেক্টটাকে আমরা চেক করে নিতাম, অবজেক্ট ইউজার নামের কোনো একটা নির্দিষ্ট নামের অবজেক্ট আছে কিনা, তারপর সেই অবজেক্টের ভিতরে সে প্রপার্টি আছে কিনা, এবং সেই প্রপার্টির ভিতরে আমাদের যে মেইন প্রপার্টি লাগবে সেটা আছে কিনা, যদি সেটা থাকে তাহলে সেটা প্রিন্ট করবে। তো এটা যদি আমি আপনাদেরকে আনসারটা দেখাই, রেজাল্টটা দেখাই, তাহলে এখানে দেখবেন এখানে কিন্তু শুধুমাত্র আনডিফাইন্ড আসছে, বাট এখানে ভিতরে আমাদেরকে একটা ইরর থ্রো করছে। তো এটাই হচ্ছে এটা আর এটার মধ্যে পার্থক্য। অবজেক্টটা আগে আমরা এভাবে ইরর হ্যান্ডেলিং করতাম। আচ্ছা, এখানে হবে ইউজার ডট লোকেশন, হ্যাঁ এভাবে লিখতে হবে ইউজার, কারণ এটা বোঝাতে যাচ্ছে যে আমার ইউজারটা যদি থাকে তার ভিতর লোকেশন আছে নাকি চেক করবে, এবং তার ভিতর লোকেশনের ভিতর কি কোর নামের কোনো প্রপার্টি আছে নাকি চেক করবে, যদি থাকে তাহলে এটা প্রিন্ট করবে। তো যেমন আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা দেখি এখানে ইউজারের ভিতর ইউজার ডট লোকেশন নামে কোনো প্রপার্টি আছে কিনা, যদি থাকে তাহলে ইউজার ডট লোকেশনের ভিতর কি কোনো ফোন নাম্বার আছে কিনা এটা চেক করবে। ধরে রাখেন আমরা এখানে ফোন নাম্বারটা বের করতে যাচ্ছি বা ফোন নাম্বার দেখতে যাচ্ছি কি অবজেক্টের ভিতরে আছে কিনা। তো আমি যদি সেভ করি তাহলে দেখবো এখানে আমাদের ফোন নাম্বারটা দেখাচ্ছে। তো এটা একই সাথে আমাদের চেক করে এটা বলবে যে এটা কি অবজেক্টটা এক্সিস্ট করে কিনা, এবং যদি থাকে তাহলে অবজেক্টটার প্রপার্টিটা প্রিন্ট করবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটরের কাজ। বাট সমস্যা হচ্ছে যখন আমার অতিরিক্ত নেস্টেড একটা অবজেক্ট থাকবে তখন কিন্তু আমাদেরকে এভাবে লিখতে একটা প্রপার্টির ভিতরে আরেকটা প্রপার্টি এভাবে লিখতে কিন্তু অনেক বড় হয়ে যাবে, জিনিসটা কিন্তু আনম্যানেজেবল হয়ে যাবে, এবং অনেকগুলো যখন অবজেক্ট থাকবে তখন কিন্তু কাজ করতে আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে। তো এই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু আসছে অপশনাল চেইনিং। তখন আমরা কিন্তু আর এভাবে অ্যান্ড দিয়ে বারবার একই প্রপার্টি বারবার রিপিট করা লাগবে না, সিম্পলি আমরা চেইনিং করব। মানে দেখাই, আমি আরেকটা ক্লোন করি এবং আমি এটাকে পুরোটা কেটে দিই, এবং সেম রেজাল্টটা আমরা আরও কম কোডে লিখিয়ে করতে পারবো। যেমন ইউজারটা চেক করবে, ইউজারের ভিতর তারপর চেক করবে। তো এটা হচ্ছে আমাদের অপশনাল চেইনিং অপারেটর, এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে তারপর ডট, এরপর ইউজারের ভিতর যে ইউজার থাকলে ইউজারের ভিতর চেক করবে ইউজার ইনফো নামের কিছু আছে কিনা,
এরপর আবারও আমরা অপশনাল চেইনিং অপারেটর দিব এবং সেটা তারপর চেক করবে ফোন আছে কিনা। তো সাধারণত এটা কিন্তু চেইনিং, মানে এটা বোঝানো যাচ্ছে যে প্রথমটা হচ্ছে আমাদের প্যারেন্ট বা প্যারেন্ট যে অবজেক্টটা আছে, মেইন অবজেক্ট সেটা, তারপরের ভিতরে হচ্ছে তার চাইল্ড, তারপরের ভিতরে হচ্ছে তার চাইল্ড। এটাকে চেইনিং করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় অপশনাল চেইনিং। তো এখন যদি আমরা দেই, রেজাল্টটা দেখি, তাহলে দেখবো আমাদের রেজাল্টটা কিন্তু সেম। আগে আমরা এভাবে অবজেক্টগুলো চেক করতাম, অবজেক্টের প্রপার্টিগুলো এন্ড দিয়ে, যেটা অনেক বড় লম্বা হয়ে যেত, বাট এখন আমরা খুব সহজে এবং রিডেবল। তো এটাই হচ্ছে আমাদের অপশনাল চেইনিং, আর এটাই আমাদের কোড ম্যানেজ করতে অনেকটা সাহায্য করবে।